আজকের দুপুরটা যেন এক অন্যরকম শান্তির গল্প। দুপুর হলেও রোদের তাপ খুব একটা নেই। চারিদিকে ঠান্ডা শীতল বাতাস বইছে। বাতাসের ছোঁয়ায় গাছের পাতাগুলো আস্তে আস্তে দুলছে, আর প্রকৃতি যেন নিজের মতন করে বিশ্রাম নিচ্ছে। এই দুপুরটি ছিল গ্রামের চিরসেনা সুন্দর একটা দুপুর। আকাশে হালকা রোদ আর চারিদিকে ঠান্ডা শীতল বাতাস বইছে। গাছের পাতাগুলো বাতাসে দুলছে, প্রকৃতি যেন এক শান্ত সুরে গান গাইছে। পাহাড়ের ছোট ছোট ছেলেরা সবাই মিলে জাম গাছের নিচে জড়ো হয়েছে। কারো হাতে ঝুড়ি, কারো হাতে ছোট ছোট ব্যাগ। কেউ আবার সাহস করে জাম গাছে উঠে পড়েছে। ডাল থেকে ডালে লাফিয়ে পাকা পাকা জাম পাড়ছে। নিচে দাঁড়িয়ে থাকা বন্ধুরা জাম কুড়িয়ে নিচ্ছে। হাসি, আনন্দ আর চিৎকারে পুরো পরিবেশ মুখরিত হয়ে উঠেছে। গাছের ডালে তালে ঝুলে থাকা পাকা জামগুলো দেখে সবাই চোখে আনন্দ। কেউ জাম খেতে খেতে মুখ কালো করে ফেলেছে, আবার কেউ জাম জমিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার চিন্তায় ব্যস্ত। এমন দৃশ্য খুব একটা দেখা যায় না, কিন্তু গ্রামের দুপুরে এটি এক অন্যরকম আনন্দের স্মৃতি। বাড়ির একপাশে পেঁপে গাছে অনেক পাকা পেঁপে ঝুলছে। হলুদ রঙের পেঁপেগুলো দেখে মনে হয় একেবারে খাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু দুঃখের বিষয়, অনেক পেঁপেই সময় মতো পাড়া হয়নি, কিন্তু পেঁপে অতিরিক্ত পেকে নষ্ট হয়ে যাচ্ছে, আবার কিছু মাটিতে পড়ে যাচ্ছে। প্রকৃতির এই দান যদি সময় মতো ব্যবহার না করা যায়, তাহলে তা নষ্ট হয়ে যায়। এই দৃশ্য যেন সেই কথাটাই মনে করিয়ে দেয়। পেঁপেটা পাড়ার অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু অনেক চেষ্টার পরও পেঁপেটা পারা যাচ্ছে না। অনেক চেষ্টা করছে ছোট বাচ্চারা। তারপর পেঁপের একটা অংশ মাটিতে পড়লো, বাকি অংশটা গাছের মধ্যেই ঝুলছে, আর একটু অংশ নিচে পড়েছে, সেটা দেখেন পেকে পচে গিয়েছে। আর তারা জাম গাছের নিচে জাম কুড়াচ্ছে, মনের খুশিতে তারা জাম কুড়াচ্ছে। কিছু কিছু জাম বাড়িতে নিয়ে যাবে, আর কিছু কিছু নিজেরাই খাচ্ছে। আর দেখেন গাছের উপর বসে আছে, ও নানা ধরনের কথা বলছে। আমার তো ভয়ই করছিল রীতিমতো, ও পড়ে যায় নাকি, কিন্তু ওদের অভ্যাস, ওরা আসলে পড়ে না। ওরা এভাবেই জাম পাড়তে অভ্যস্ত। ওর প্রতিদিন দুপুরবেলায় এখানে জাম পাড়তে শুরু করে গাছের মগ। এই ধরনের দুপুর আমাদের শেখায় প্রকৃতির ছোট ছোট সৌন্দর্য উপভোগ করতে জানতে হয়। শিশুদের হাসি ও গাছের ফল, শীতল বাতাস, এইসব